অনেকটা দেরি হয়ে গেল। আসলে বড়বাবুর মিটিংটা আজ অনেকক্ষণ ধরে চলেছে, তাই আমি একটু অফিসে আটকে গেছিলাম। তা আমি কি তোমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছি তোমার লেট আসার কারণ? না, তেমন কিছু না। আসলে আমার জন্য তোমাকে অপেক্ষা করতে দেখলে আমার খুব খারাপ লাগে। আর তাছাড়া আমার মতন প্রতিবন্ধীর জন্য যে এতটা কেউ ভাবতে পারে আমি এটা কল্পনাতেও ভাবিনি। তা এরম বললে কিন্তু আমি চলে যাব। ঠিকই তো বলছি, রাগ করছো কেন? কি পেয়েছো আমায় ভালোবেসে? না কখনো কিছু দিতে পেরেছি। বাবা হারানোর পর থেকে পড়াশোনাটাও শেষ করতে পারিনি। সামান্য একটা পিয়নের চাকরি করি। চাকরিটা কতদিন থাকবে তার কোনো ঠিক নেই। নিজেকে খুব এই পৃথিবীতে বোঝা বলে মনে হয়। কি বাজে বকছো তুমি? এই পৃথিবীতে সম্পূর্ণ ব্যক্তিও অসম্পূর্ণ। অসম্পূর্ণ তার শিক্ষায়, তার মানসিকতায়, তার বিবেকে। সেখানে তোমার মতো একজন ভালো মানুষ পাওয়া আমার কাছে অনেক সৌভাগ্যের। আর কখনো এরকম কথা বলবে না। ঠিক আছে, আর বলবো না। ঠিক আছে, চলো বসি। বলছি এবার তুমি নিজের কি নেবে? এরকমভাবে আমায় লজ্জা দিও না। আমি তোমায় কখনো কিছু দিতে পারি না, আর তোমার দিয়ে আমি নেব, এটা সম্ভব না। কেন সম্ভব না? তোমার আমার সব কিছু আলাদা নাকি? তুমি এত কষ্ট করে টাকা জমাচ্ছ যাতে এই শহরে একটা বাড়ি করে মাকে নিয়ে আসতে পারো। এর থেকে বড় উপহার আমার কি হতে পারে বলো শুনি? সত্যিই রোহিণী, আমি খুবই ভাগ্যবান। উপরওয়ালা আমার পা কেড়ে নিলেও তার বদলে তোমার মতন একজন সঙ্গী আমায় দিয়েছে। আমি জানি না আমি তোমার যোগ্য কিনা। আবার হয়েছে, চলো এবার আমার টিউশনের টাইম হয়ে যাবে। চলো। Yes, come in. স্যার আর একটা আছে। আজকে অফিসে কোনো প্ল্যান আছে? তাহলে আজকে ডিনারের প্ল্যানটা করি। ডিনার আজকে? কিন্তু আবার কিন্তু কি আছে? চলো না, মজা হবে। স্যার আসবো? তুমি কতবার বলেছি তোমায় আমি যখন মিটিং এ থাকবো এই রুমে আসবে না? যাও বেরো এখান থেকে। যত সব ল্যাংড়া এসে চলেছে। অজয়দা, বলুন ম্যাডাম। তুমি বসের কথা কিছু মনে করো না। না না ম্যাডাম, আমরা ছোট মানুষ, আমাদের এসব অভ্যাস আছে, খারাপ লাগে না। কি গো বলো। কিছু ভাবছিলে? এত অন্যমনস্ক। না না, কিছু হয়নি। কি হয়েছে বলো? মা বলছে রাতে টিউশনটা ছেড়ে দিতে। কেন? চারিদিকে যেভাবে সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে, মাও ভয় পেয়ে যাচ্ছে আমাকে নিয়ে। হ্যাঁ, সেটাও ঠিক, তার চিন্তা করাটাও স্বাভাবিক। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আর কতদিন আমরা মেয়েরা এইভাবে শ্লীলতাহানির ভয় ভয়ে থাকবো তুমি বলতে পারো? না আর না, যদি আমি এভাবে টিউশনটা ছেড়ে দিই তবে সেটা ভয়কে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। তো এখন কি করবে বলে ঠিক করেছো? না, আমি টিউশনটা করাবোই। তো বেশ, তো তুমি করাও। তোমার মতন সাহসী মেয়েদের দেখেই তো আরো 5টা মেয়ে আত্মবিশ্বাস পাবে।
আমি কি বলছি, আর পোষাচ্ছে না আপনার কাছে মাল। কিছু একটা করো কুচেদা। দাঁড়া, একটা জব্বর মাল লেগেছি, এখান থেকেই মালটা যায়। হ্যাঁ। চল আজকেই তুলবো। না ভাই, এইসবের মধ্যে আমি নেই। দুর্বল, তুই না থাকলে হবে? মাল খাই যখন একসাথে, এটাও করবো একসাথে। তুই চাপ নিচ্ছিস কেন? দাদা যতদিন মাথার উপরে আছে চাপ নেওয়ার কিছুই নেই। কি গো, আর কতক্ষণ দাঁড়াবো? আর পারছি না। মালটা ঢুকছে। কি গো, খুব তাড়া? ছেড়ে দেবো? ওই! দাদা, হ্যাঁ দেখুন ঠিকঠাক চলছে নাকি? পরে আবার বলবেন যে আমাদের সার্ভিস খারাপ। হ্যাঁ হ্যাঁ। দেখে নিন। কি গো, তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো? সেদিন যদি তোমায় আটকে দিতাম তাহলে আজ আমায় তোমায় হারাতে হতো না। যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এখন তুমি কোনো মতেই আমাকে আর ফিরিয়ে আনতে পারবে না। তাহলে আমি এখন কি করব? তুমি আমায় বলো, তোমার সাথে এরকম কারা করেছে? আমি তাদের নিজের হাতে শাস্তি দেবো। শাস্তি দিয়ে কি হবে? তাতে কি আমি আমার জীবন ফিরে পাবো? কিন্তু তুমি কি চাও না এদের শাস্তি হোক? এদের যদি আর শাস্তি না হয় তাহলে এই অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। প্রশ্রয়? আচ্ছা, তুমি বলতে পারো তোমার সামনে কি কখনো কোনো মেয়ের শ্লীলতাহানি ঘটেনি? আর তুমি তার প্রোটেস্ট করেছো? কি হলো, উত্তর নেই তো? স্বাভাবিক, সমাজে আমরা প্রতিবাদ ঘটনা ঘটার পরেই করে থাকি, যার ফলে একটা মেয়ের জীবন ও তার পরিবারকে প্রিয়জন হারাতে হয়। আচ্ছা, আজ যদি আমি বিচার পাইও, তাতে কি আমি আর ফিরে আসতে পারবো? কিন্তু সেই মেয়েটা যার সাথে কাল এই ঘটনা ঘটবে আর তুমি তাকে এই বিপদের হাত থেকে বাঁচাবে, তাহলে সে একটা নতুন জীবন পাবে। তাহলে তুমি কি চাও আমার কাছ থেকে? আমি বিচার চাই না, আমি রক্ষা চাই। রক্ষা চাই সেই সব মেয়েদের যারা এখনো হারিয়ে যায়নি, যারা প্রতিদিন এই অত্যাচার সহ্য করছে, যাদের জন্য এখনো কেউ জাস্টিস জাস্টিস করে প্রতিবাদ চায়নি। তুমি তাদের পাশে দাঁড়াও। আমি বুঝেছি আমায় এখন কি করতে হবে, কিন্তু
তাহলে আমাদের ব্যাপারটা নিয়ে কি ভাবি? আরে বলবে তো। কি হলো? আবার তুমি কি করতে এসছো? একটা কথা কানে ঢোকে না? আমি থাকতে আর কোনো মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। আজ যদি আপনি রুখে না দাঁড়ান তাহলে কাল আপনিও সুখে থাকতে পারবেন না। এখন ভেবে দেখুন আপনি কি করবেন।